নামাজ যে পড়ছেন ও গত জুম্মার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে রোজার মধ্যে 30 দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবেন? নবী লইয়া উঠবো, নবী লইয়া। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। আরে বাবা মোবাইল লাইটে জ্বালাই যাস না বাবা, দিন একটা প্রেমের খেলা খেলে যায়। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশা বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? ও বন্ধুরি বন্ধুরে, ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো অন্য কেউ না, 1 নম্বর যারা স্থান পেয়েছেন তারা হলো দুনিয়ার ন্যায় বিচারক। কি বিচারক? এই কালাভান যাবে, এই বড় এই কালাভান যাবে, আমার বক্তা হইবা উঠটা যাও। 1 নম্বর কে? ন্যায় বিচারক। ন্যায় বিচার কি আছে? নাই। হুদুদি কো ধর 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 ধর, এটা দালাল 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 ধর ধর ধর, হুট করে ভালো মানুষদের বাইরে মাইলে দিছে। ঠিক, এটা কি দেশ? এটা কি সিস্টেম? ধর 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 ধর, পুলিশদের মাইলে দিছে। ঘটনাটা কি? হ্যাঁ ঘটনাটা কি? কখনো মব আইন হাতে তুলে নেওয়া, নিজের হাতে নিজে হুট করে পায়রা ধরে মেরে ফেলা, এটা ভালো সংস্কৃতি? সাবধান, ন্যায় বিচার আছে? চোখ টিপ দিয়া বিচার ঘুরাইলা, সকালবেলা 1 টাকা রাত্রে টাকা খাইয়া দরবার ঘুরাইলা। যদি আপনি ন্যায় বিচার করতে পারেন আল্লাহ পাক আপনাকে আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এই ছায়া আমরা চাই কি চাই না? খবরদার আইন হাতে তুলে নেবেন, বহুত হয়েছে, এবার বন্ধ করেন। এবার সবার লইয়া ডাইকা বন বয়া সুন্দর করে কন দেশটা সবার, আইন সবাই মিল্লা সাজাই। আপনার কি আছে আমার কি আছে সব নিয়ে বসেন, বসে একসাথে বৈশা পরামর্শ কইরা সুন্দর করে দেশটাকে সাজান, শান্তিটা ফিরে আনেন। এইভাবে চলতে থাকলে আজকে হয়তো আপনার 10 দিন পরে আবার আরেকজনের হইতে পারে। হ্যাঁ কয়ে রাখছে আগে কিন্তু, হ্যাঁ কয়ে রাখছে কিন্তু আগে কিন্তু মানজাদ্দা কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। খবরদার খবরদার। 2 নম্বর কে জানেন? হাসরের মাঠে 2 নম্বর যার স্থানটা আরো সে নিচে থাকবে সে হলো দানশীল ব্যক্তি। কেউ কেটা কেটা দান করছেন হাত তুলে না, কেউ দেখিন আজকে
ওই দিন কতগুলো মানুষ দান করছে, দান করে ওয়াজ শুনতেছে, বাড়িতে ঘুমাই থাকবো, 10 বছর পরে দানের কথা ভুললেও যাইব, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে এই 10 টাকাটারে আল্লাহ পাক কোটি গুণ নেকি বানাইয়া মিজানের পাল্লায় টান দিয়ে দিব। দান করলে লাভ না লস? 10 টাকা হোক দান করবেন, দানের অভ্যাস রাখবেন, দান করলে ধন কমে না বাড়ে। 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই ওয়াজটা মাঝখানটা করে গেছি। আপনি বুড়া কালে যায় দেখবেন রুকু ঠিক মতো করতে পারতেন না, সেজদা ঠিক মতো করতে পারতেন না, যৌবন কালে যে ইবাদতটা মুহাব্বতে করছেন দেখবেন এই ইবাদতটা দেখবেন হাসরের মাঠে আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? আর 4 নম্বর হইল কি জানেন? যেই লোকটা জিকির শুনলে পাগল হয়ে যায়। আমরা সুন্নিরা জিকির শুনলে ভাল লাগেনি? মাশাআল্লাহ, জিকির শুনলে ভাল লাগেনি? কথা কেন লাগেনি? লাগে। যারা জিকির শুনলে মোহব্বত লাগে। কিছু কিছু লোক দেখবেন বাজারে গেলে শান্তি লাগে, মসজিদে গেলে অশান্তি লাগে। আবার কিছু লোক দেখবেন বাজার তার অশান্তি লাগে, মসজিদ তার শান্তি লাগে। যে বেচারার কাছে মসজিদ শান্তি লাগে তারে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ রাতে ঘুম থেকে উঠতে আজানটা দিলই আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরব্বী জিগা কই জানা হন, কই মসজিদও জায়গা, আরো তো আধা ঘন্টা সময় আছে, ঘরে বইয়া থাকলে লাভ হয়, মসজিদে বইয়া থাকলেও লাভ আছে। রাসূল বলেন এইরকম মসজিদ পাগল মানুষটি লাগিয়া আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। ওখান থেকে কি মসজিদে যায় গরির দিকে চাইবেন? রুকুত যাওয়ার পরে মোবাইলটা ফরওয়ার্ডে রেখে রুকুত যায়, এর আগ পর্যন্ত সূরা কেরাত কিচ্ছু শুনি না। তারাবির নামাজের পর সময় তালি মোবাইল টিপে, রুকুত গেলে হুট করে রুকুত যায়। এইগুলা কইরেন না বাজার, ধরা খেয়ে যাবেন তো। আর একটা কইতাম নি, আর একটা হইলো ভাত না খায়া থাকতারে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয়। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলের ফার তাহে কোমর থেকে গামছাটা খুললা বিলের ফারই নামাজটা পড়ালা, গরুর ঘাস কাটতে কাটতে বিলও থাকতে থাকতে চেহারাটা কালা হয়ে গেছে। এই লোকটা দেখবেন মারা যাওয়ার পরে দেখবেন চেহারাটা নূরে জলমল করতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে মসজিদের প্রতি দুর্বল, জিকির শুনলে যে দেওয়ানা, আর আজান দিলে নামাজের জন্য যে পাগল, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। বাবা সাউন্ড আর একটু উঠাই রাখ, একটু ঠেলা দিয়ে রাখ, সাউন্ড সুন্দর হই। 4 নম্বর হইল আপনারা যে আমার ভালোবাসেন, আমার চেহারা দেখে ভালোবাসেন, সুর শুনে ভালোবাসেন। আমি নবীর ক্যানভাসার, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আমি যদি এখানে নবীর বিরুদ্ধে বলতাম, আমার কি ভাত খাওয়াইতেন আপনারা? জুতাটা বাইরে দিলাম বাবা না নিলে কথা কোন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, নবীর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। আর বড় করে কেন সুবহানাল্লাহ কেন? হায় হায়। তাইলে কি আরেকটা হলো যৌবনে যার ইবাদত বেশি বললাম, আরেকটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কোনো কিছু জানি না, আমি আপনার পাগল, আপনি নবীর পাগল, এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর বড় করে কেন আল্লাহু আকবার। আর আরেক প্রকারের মানুষ হলো ওই মানুষগুলো যেই ব্যক্তি না হ্যাঁ কই পানির বোতল আছে না, তা প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা, ধরেন এটা মদের বোতল, আর ঘরে দরজা লাগাইল, দরজাটা লাগাইছে, জানালা লাগাইছে, রাত্রেবেলা বাজে 1টা, মদ চালে খাইব, মুখটা দিব, এই মুহূর্তে কেউ তো আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে মদের বোতলটা ইডা মারে ফালাই দিয়া আমি খাইতাম না। রাসূল বলতেছেন আল্লাহর ডরে যারা গুনার কাজ ছায়া দেয় তাদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে আপনি বুঝতে পারতেছেন, দুপুরবেলা রোজার সময় এমন ক্ষুধা লাগছে, দরজা মরজা লাগাইয়া সিমের তরকারি দিয়া আলি মুখটা দিব, এই মুহূর্তে দুধ তুরি আল্লাহ গুনাহ দিব। খাইতাম না, বাদ দিয়ে কষ্ট করে থাক গেলাই
আল্লাহ কই এদেরকে আমার আল্লাহ, রাসূল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। যতটা কথা বলছে এইগুলো ঘটনা বললে বহুত সময় লাগতো। এরপর আমার সময় 12:30 পর্যন্ত লিখে রাখছে। এরপরে 12:34 বাজে গেছে, সময় যাইতেছে, একটু জিকির আজকার তো করণ লাগবো, কয়েকটা শান গাওয়ান লাগতো না? রাজি আসেননি সবাই? এই রাজি আসেননি সবাই? বিদায় বেলা দুইটা ওয়াদা করতে হইব, রাজি নি? 1 নম্বর নেশা করব না। 1 নম্বর কি করব না? বলবেন বন্ধ। নেশা, হ্যাঁ টুট লড়ছে না, আর বঙ্গবন্ধু না, বন্ধ। নেশা বন্ধ, নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। এখন শুধু চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দুরুদ, মিলাদ, কিয়াম, হজ, যাকাত, মা বাবার খেদমত। লাস্টের কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু আজকে খুতবাই বেশি লম্বা করি না, আমি ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি। কাফনের কাপড় দিয়ে ওয়াজটা শুরু করছি। এই ওয়াজ আপনারা জীবনে শুনছেন কিনা আমি জানি না। এই যে কাফন কাটা, কবর খনন করা, যে ফজিলতগুলো বইলে গেছি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বইলে গেছি। যদি বুঝে মানেন তাহলে কইলে গেছি, না বুঝলে তো শেষ হই। ওয়াজ সব করা লাগে না, 2টা ওয়াজ দিয়ে গেছি। যে কবর করার সময় যাইয়া শরীক থাকবেন, কাফন কাটার সময় ধরবেন, গোসল করার সময় থাকবেন। আরেকটা ওয়াজ দিয়ে গেছি, এটা কোনটা কয়ে গেছি? প্রস্রাব করে পবিত্র থাকবেন। আর ওয়াজ বাইত নল লাগতো না, এই ওয়াজটা আমল করেন। কথা কোন ঠিক নেই? এখন আমার একটা কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। রাজি আসেননি? যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে কিনা? আগেবার যে কুরবানির গোশত খাইছেন, বহুত মানুষ দেখছি চেহারা মলিন। যে গেলাম কারণ কি? হুজুর গরু টরু কিনছি, গোশত কিনছি, গতবার মা ছিল, এবার মা কবরে চলে গেছে। খাওন সবই আছে, জামা কাপড় সবই আছে, মা নাই। আজকেও আমি একটা স্ট্যাটাস দিছি, দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি ছায়া দেখেন কি লিখছি। আপনারা দেখেন, আমি সব খেয়াল করি। বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি, একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো। বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন, আমিন। এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয়? আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে, সকল মা বাবাকে জান্নাতবাসী করে, আমিন কর। আরো বড় করে আমিন। এই জন্য বাপ দ্বারা কান্দেন না। আমার বাপ চলে গেছে, আমি বুঝি। যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস, যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস। থাকা অবস্থায় মা বাপরে চিনেন, ইনশাল্লাহ কন্যা গেলে গেল। কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে। আমার সাথে সবাই বলেন, কইতাম নি? আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আজ রাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজ রাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি
জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। মুরব্বী জিগা কই জানা হন, কই মসজিদও জায়গা, আরো তো আধা ঘন্টা সময় আছে, ঘরে বইয়া থাকলে লাভ হয়, মসজিদে বইয়া থাকলেও লাভ আছে। রাসূল বলেন এইরকম মসজিদ পাগল মানুষটি লাগিয়া আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। ওখান থেকে কি মসজিদে যাইয়া গরিব দিকে চাইবেন? রুকুত যাওয়ার পরে মোবাইলটা ফরওয়ার্ডে রেখে রুকুত যা, এর আগ পর্যন্ত সূরা কেরাত কিচ্ছু শুনি না। তারাবির নামাজের পর সময় তালি মোবাইল টিপে, রুকুত গেলে হুট করে রুকুত যা, এইগুলা কইরেন না বাজার, ধরা খেয়ে যাবেন তো। আর একটা কইতাম নি, আর একটা হইলো ভাত না খায়া থাকতারে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয়। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলের ফার তাহে কোমর থেকে গামছাটা খুললা বিলের ফারই নামাজটা পড়ালা, গরুর ঘাস কাটতে কাটতে বিলও থাকতে থাকতে চেহারাটা কালা হয়ে গেছে। এই লোকটা দেখবেন মারা যাওয়ার পরে দেখবেন চেহারাটা নূরে জলমল করতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে মসজিদের প্রতি দুর্বল, জিকির শুনলে যে দেওয়ানা, আর আজান দিলে নামাজের জন্য যে পাগল, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। বাবা সাউন্ড আর একটু উঠাই রাখ, একটু ঠেলা দিয়ে রাখ, সাউন্ড সুন্দর হই। 4 নম্বর হইল, আপনারা যে আমার ভালোবাসেন, আমার চেহারা দেখে ভালোবাসেন, সুর শুনে ভালোবাসেন, আমি নবীর ক্যানভাসার, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আমি যদি এখানে নবীর বিরুদ্ধে বলতাম, আমার কি ভাত খাওয়াইতেন আপনারা? জুতাটা বাইরে দিলাম বাবা না নিলে কথা কোন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, নবীর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। আর বড় করে কেন সুবহানাল্লাহ কোন কেন? হায় হায়। তাইলে কি আরেকটা হলো যৌবনে যার ইবাদত বেশি করলাম, আরেকটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কোনো কিছু জানি না, আমি আপনার পাগল, আপনি নবীর পাগল, এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর বড় করে কেন আল্লাহু আকবার। আর আরেক প্রকারের মানুষ হলো ওই মানুষগুলো যেই ব্যক্তি না হ্যাঁ কই পানির বোতল আছে না, প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা, ধরেন এটা মদের বোতল, আর ঘরে দরজা লাগাইল, দরজাটা লাগাইছে, জানালা লাগাইছে, রাত্রেবেলা বাজে 1টা, মদ চালে খাইব, মুখটা দিব, এই মুহূর্তে কেউ তো আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে মদের বোতলটা ইডা মারে ফালাই দিয়া আমি খাইতাম না। রাসূল বলতেছেন আল্লাহর ডরে যারা গুনার কাজ ছায়া দেয়, তাদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে আমি বুঝতে পারতেছেন, দুপুরবেলা রোজার সময় এমন ক্ষুধা লাগছে, দরজা মজা লাগাইয়া সিমের তরকারি দিয়া আলি মুখটা দিব, এই মুহূর্তে দুধ তুরি আল্লাহ গুনাহ দিব, খাইতাম না, বাদ দিয়ে কষ্ট করে থাক গেলাই। আল্লাহ কই এদেরকে আমার আল্লাহ, রাসূল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। যতটা কথা বলছে এইগুলো ঘটনা বললে বহুত সময় লাগতো। এরপর আমার সময় 12টা 30 মিনিট পর্যন্ত লিখে রাখছে, এরপরে 12টা 34 বাজে গেছে, সময় যাইতেছে, একটু জিকির আজকার তো করণ লাগবো, কয়েকটা শান গাওয়ান লাগতো না। রাজি আসেননি সবাই? এই রাজি আসেননি সবাই? বিদায় বেলা 2টা ওয়াদা করতে হইব, রাজি নি? 1 নম্বর নেশা করব না। 1 নম্বর কি করব না বলবেন? বন্ধ নেশা। হ্যাঁ টুট লড়ছে না, আর বঙ্গবন্ধু না, বন্ধ নেশা
বন্ধ, নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। এখন শুধু চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দুরূদ, মিলাদ, কিয়াম, হজ, যাকাত, মা বাবার খেদমত। লাস্টের কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু আজকে খুতবাই বেশি লম্বা করি না, আমি ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি। কাফনের কাপড় দিয়ে ওয়াজটা শুরু করছি। এই ওয়াজ আমরা জীবনে শুনছেন কিনা আমি জানি না। এই যে কাফন কাটা, কবর খনন করা, যে ফজিলতগুলো বইলে গেছি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বইলে গেছি। যদি বুঝে মানেন তাহলে কইরা গেছি, না বুঝলে তো শেষ হই। ওয়াজ সব করা লাগে না, 2টা ওয়াজ দিয়ে গেছি। যে কবর করার সময় যাইয়া শরীক থাকবেন, কাফন কাটার সময় ধরবেন, গোসল করার সময় থাকবেন। আর একটা ওয়াজ দিয়ে গেছি, এটা কোনটা কয়ে গেছি, প্রস্রাব করে পবিত্র থাকবেন। আর ওয়াজ বাইত নল লাগতো না, এই ওয়াজটা আমল করেন। কথা কোন ঠিক নেই? এখন আমার একটা কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। রাজি আছেননি? যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে কিনা? আর এবার যে কুরবানির গোশত খাইছেন, বহুত মানুষ দেখছি চেহারা মলিন। যে গেলাম কারণ কি? হুজুর গরু টরু কিনছি, গোশত কিনছি, গতবার মা ছিল, এবার মা কবরে চলে গেছে। খাওন সবই আছে, জামা কাপড় সবই আছে, মা নাই। আজকেও আমি একটা স্ট্যাটাস দিছি, দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি ছায়া দেখেন কি লিখছি। আপনারা দেখেন, আমি সব খেয়াল করি। বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি, একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো। বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন, আমিন। এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয়? আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে, সকল মা বাবাকে জান্নাতবাসী করে, আমিন কর। আরো বড় করে আমিন। এই জন্য বাপ দ্বারা কান দেন না। আমার বাপ চলে গেছে, আমি বুঝি। যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস, যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস। থাকা অবস্থায় মা বাপরে চিনেন, ইনশাল্লাহ কন্যা গেলে গেলে। কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে। আমার সাথে সবাই বলেন, কইতাম নি? আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদুতে কা ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি, আ নবী সালাম